मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने राजधानी अगरतला शहर में एक रैली में 8 टाउन बरदवाली विधानसभा क्षेत्र से भाजपा के प्रत्याशी के रूप में अपना नामांकन पत्र एसडीएम कार्यालय में जमा किया। साथ में असम और मणिपुर के मुख्यमंत्री भी मौजूद थे। সেটাই বললাম, জয় নিশ্চিত এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা আইপিএফটির সাথে আমরা অ্যালায়েন্স করেছি, আপনারা সবাই জানেন, সেটি ঘোষণাও দিয়েছি। আমরা নিশ্চিত যে আগামী দিন আবার ভারতীয় জনতা পার্টির জনতার সমর্থন নিয়ে, ওনাদের আশীর্বাদ নিয়ে আবার এখানে ক্ষমতায় আমরা আসবো। আপনারা যেমনটা বলেছেন আইপিএফটির সাথে অ্যালায়েন্স, সেই জায়গায় কিন্তু আইপিএফটি একটি বাড়তি সিটও প্রার্থী দিয়েছে, সেই জায়গায় কি বিজেপি সেই প্রার্থী? আমরা এগুলো ঘরে বাইরে এগুলো এক দুটো ঘটনা হয়, আমরা এগুলো দেখছি কিভাবে, এগুলো সমস্যা না, এগুলো আমাদের কাছে আদৌ সমস্যা না, এগুলো আমরা উইল সর্ট ইট আউট, দেয়ার ওন্ট বি এনি প্রবলেম। স্যার, বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা বিরোধীতে আছে কোথায়? বিরোধী তো এখন খুঁজেই পাচ্ছি না। 0+0, कांग्रेस 0, सीपीएम 0 इक्वल टू 0, तो 0 ही मिलेगा और कहाँ मिलेगा हमको? দেখতেই পাচ্ছি না। আপনি ডোর টু ডোর করছেন, কেমন সাড়া পাচ্ছেন? সবসময় যেরকম থাকে এখন আরো বেশি বেশি সবাই সমর্থন জানাচ্ছে। একটা চেহারা দেখলে বোঝা যায় মানুষ হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে, গ্রিট করছে, এতেই বোঝা যায় দিস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। বোঝা যায় আমাদের উপর পুরো বিশ্বাস আছে। এবং এত কাজ প্রধানমন্ত্রী যে এত কাজ করেছে ত্রিপুরার জন্য, অ্যাক্টিস্ট পলিসি উনি নিয়েছেন, ভাবা যায় না। 8টা অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন উনি। ভাবা যায় এখানে ট্রেন চলছে, এখান থেকে ব্রডগেজের ট্রেন ত্রিপুরার থেকে 7টা 11টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। কোনোদিন ভেবেছি আমরা কোনোদিন যে রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে যাবে, কোনোদিন মণিপুরে যাবে, কোনোদিন ভাবিনি। তো সেইভাবে ডেভেলপমেন্ট, এয়ারওয়েজ, ইন্টারনেট, ন্যাশনাল হাইওয়ে, সব দিকে সমস্ত জায়গার মধ্যে খালি ডেভেলপমেন্ট। সেটা স্বাস্থ্যের দিক দিয়ে, স্বাস্থ্যক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিক দিয়ে হোক, এডুকেশনের দিক দিয়ে, আপনারা সবাই জানেন, সব দিক দিয়ে প্রধানমন্ত্রীজি সবসময় বলেন ডেভেলপমেন্ট ছাড়া আমাদের কোনো কাজ না। উনি সারাক্ষণ ধরে 2-3 ঘন্টা উনি ঘুমন, বাকি সময় উনি মানুষের জন্য চিন্তা করেন। আমাদের উপায় নেই, সেই লাইনে আমাদের করতে হবে, কিছু করার নেই। সিপিএম এবং কংগ্রেস মিলে 40টা আসন দখল করবে এবার। ওরা হচ্ছে কথাশিল্পীর মানুষ, ওদের কথাশিল্পীর মধ্যে একটাই শিল্প ওরা জানে, সেটা হচ্ছে কথাশিল্পী, বাচিক শিল্পী। ওদের কথা বলতে দিন, কাজের কাজ কিছুই না। আর আগেও আমরা ইতিহাস বলেছি অষ্টরম্বা ওদের কাজে। আমি তো বলবো তো একদম ফুল, তবে 50-এর অধিক নিশ্চিত আমরা পাবো। সবচেয়ে বড় হচ্ছে আমার সাথে আজকে সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, উনি আশীর্বাদ করেছেন আমার সাথে। একটু আগে এখানে যে আমি যখন মন্দিরে ছিলাম তখনই আমার কাছে উনি ফোনটা করেছেন, জাস্ট ইমাজিন। এর আগে আজকে সকালবেলা আমাদের যশস্বী গৃহমন্ত্রী, উনিও আশীর্বাদ করেছেন। এখানে যখন বসেছি মানে সাথে সাথে আমাকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি আমাকে ফোন করে আশীর্বাদ জানিয়েছেন। এরপর আর কি লাগে? আর দুইজন চিফ মিনিস্টার আমার সাথে আজকে ছিলেন। ভাবা যায় কোনোদিন আসামের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী। তো সব মিলে আমরা বোঝা যায় যে আমরা কত শক্তিশালী। What is the main guard on with BJP? Is it ডেভেলপমেন্ট, অনলি ডেভেলপমেন্ট। স্যার, পার্টি নিয়ে অনেক জায়গায় খুব দেখা দিয়েছে বিজেপি, আপনি কি বলবেন? আরে এগুলো ছোটখাটো বিষয়ের, গাড়ি চললেও তো রাস্তার মধ্যে মাঝে মাঝে একটু জার্কিং হয়, সেটা কি প্রভাব পড়বে? কিচ্ছু না।